হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমি নতুন একটি রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। তো সাথেই থাকুন। আজকের রেসিপি হলো আমি খাসির মাংস রান্না করব। তো চলুন রান্নাটা কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে রান্নার তেল দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দিলাম গরম মসলা, যাবতীয় সব গরম মসলা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একদম ভেরেস্তা আসা পর্যন্ত ভেজে নেব। সবসময় মাংস রান্নায় পেঁয়াজ ভেরেস্তা দিয়ে মাংস রান্না করলে মাংসটা খুব বেশি টেস্টি হয়। তো পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি এখন বাটা মসলা দিব। রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম ২ চামচ করে। তো এবার এই বাটা মসলাগুলোকে একদম ৪-৫ মিনিট ধরে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তাহলে পেঁয়াজটাও আরেকটু ভাজা, ভাজা হবে এবং বাটা মসলাগুলো আরেকটু ভাজা, ভাজা হবে। আর বাটা মসলার কাঁচা গন্ধটা চলে যাবে। তাহলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়। তো এজন্য এই পর্যায়ে খুব ভালো করে আসলে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি একটু ভাজা হয়ে গেলে একটু গরম পানি দিয়ে তারপর গুঁড়া মসলাগুলো দিব। যাতে এই গুঁড়া মসলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এই পানিটা দেয়া। এবার একটু নেড়ে চেড়ে আমি এখানে গুঁড়া মসলাগুলো দিয়ে দিব। গুঁড়া মসলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর এই জিরা সবগুলো মসলাই কিন্তু আমি ২ চামচ করে দিয়েছি। যেহেতু আমি এখানে মাংস রান্না করছি ২ কেজির উপরে। তারপর দিয়ে দিলাম লবণও ২ চামচের বেশি ৩ চামচ হবে। ৩ চামচ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে ২ কেজি খাসির মাংস রান্না করব সেজন্য আমি ২ চামচ করে দিয়েছি সব মসলা। তো মসলাগুলো একটু কষানোর জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানিটা দিয়ে মসলাটাকে একদম ৬ থেকে ৭ মিনিটের মতো আমি কষিয়ে নেব। আসলে মাংসের মসলাগুলো যত বেশি কষানো হয় ততই কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই কথাটা আমি বারবার বলি কেন? যেন মসলাটা যেন খুব সুন্দরভাবে কষানো হয় যাতে নিচে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব মিডিয়াম হিটে নেড়ে চেড়ে একদম সুন্দর করে ৭ থেকে ৮ মিনিট ধৈর্য সহকারে আসলে মসলাটা যদি কষানো হয় তাহলে কিন্তু মাংসের ফ্লেভার বেড়ে যায়। একদম দূর থেকে মানুষ বলতে পারবে যে আজ কোথায় মাংস রান্না হচ্ছে। একদম নাকে চলে আসে ঘ্রাণটা। তো এখানে আমি আরেকটা টিপস বলব, যদি এই ২ কেজি খাসির মাংস রান্না করেন সেই সাথে আপনি খাসির মাথাটা কেটে দিয়ে দিবেন। পুরো আস্ত একটা মাথা আমি এখানে দিয়ে দিলাম। ২ কেজি মাংসের সাথে একটা খাসির আস্ত মাথাও কেটে দিয়ে দিলাম। তাহলে খাসির মাংসটা রান্না অনেক বেশি মজা হয়। সেই সাথে যদি আবার কিছু কলিজা দেয়া যায় তাহলে তো আরো স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকে আমি কলিজা দিতে পারি নাই, দিয়েছি শুধু খাসির মাথাটা। মাথা আর মাংস একসাথে রান্না করলে অনেক স্বাদ হয়, অনেক স্বাদ হয়। এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো মসলার সাথে একদম মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমার ২ কেজি খাসির মাংসের সাথে একটা মাথা পুরোটাই দেওয়া আছে। তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায় এভাবে কষিয়ে রান্না করলে। তো মাংসটাকে একদম আবার মিডিয়াম হিটে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার ঢেকে দিতে হবে, আবার নেড়েচেড়ে দিতে হবে। একদম যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। কোনোভাবেই মাংসের মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তাহলে কিন্তু স্বাদটা বসে যায়। আর গরম পানি দিলে হয় কি স্বাদের টেস্ট বেড়ে যায়। তো এবার একদম পুরো পানি দিয়ে ঢেকে দিব। চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন। কষিয়ে তারপর পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবেন। বাস এই তো আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে। পানিটা শুকিয়ে গেলে রান্নাটা শেষ। তো আমি এখন নেড়েচেড়ে দেখছি পানির পরিমাণটা। তো একটু মাখা, একটু হালকা ঝোল রেখে মাখা রান্না করতে হবে। কারণ মাংসের ঝোলটাই তো মজা, তাই না? তারপর ১ম দিন এভাবে ঝোল খাবেন আর ২য় দিন খাওয়া হবে একটু ভুনা। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো একবার ট্রাই করে দেখতেই পারেন। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।